ঘূর্ণিঝড়ের ক্ষতির বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। এই ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ি হারিয়ে কত মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা এসেছে কিনা এখন পর্যন্ত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু ঘূর্ণিঝড়ের পরপরই ঝালকাঠি জেলার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্থানে কিন্তু ক্ষত দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড় যে একটি ভয়াবহ একটি ঘূর্ণিঝড় ছিল, 24 ঘন্টার যে তাণ্ডবে ঝালকাঠি জেলার 25,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 ঘরবাড়ি। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে গাছ পড়ে। এছাড়া বিদ্যুৎ বিভাগের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৎস্য কৃষি সেক্টরের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে সরকারিভাবে যে আর্থিক সহায়তার জন্য ঝালকাঠি জেলায় 47 লাখ টাকা এবং শিশু খাদ্য এবং গোখাদ্যের জন্য 40 লাখ টাকা এবং 97 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে ইতিমধ্যে তারা যে ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে এই ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে কাজ তারা শুরু করেছেন। মাঠ পর্যায়ে তাদের প্রশাসনের কর্মকর্তারা কাজ করতেছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তারা শুরু করেছেন। তবে এই খোলা আকাশে কিন্তু এখন এই মুহূর্তে বসবাস করছেন প্রায় লাখো মানুষ। ঘরবাড়ি হারিয়ে যে 25,000 ঘর বিধ্বস্ত হয়েছে, তারা কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমার পিছনে যে পরিবারটি আছে দেখেন, এই পরিবারটি পুরোপুরি কিন্তু ঘর হারিয়ে একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের থাকার মতো কোনো ঘর নেই। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি, সকালেও আমরা দেখতে পেয়েছি যে কিছু মানুষ কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যে সরকারি বরাদ্দ আসে, সেই বরাদ্দ অনুযায়ী তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অসংখ্য ধন্যবাদ।